হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিজিৎ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি, মোটামুটি খারাপ নেই আর ভালোও নেই। যাই হোক, সবাই আর কি এই ঠান্ডার মধ্যে জানি না কেমন আছে। আমি তো একদমই কি বলবো, আমি একদম শীতকাতুরে, তো আমার একদমই ভালো লাগছে না। কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার মেন রোডের ওপারের মাঠ। এই মাঠে আসলে কিছু টাইম একটু মনটা ভালো হয়ে যায়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ মাঠে চারিদিকে সবুজ ক্ষেত, ফসল, গাছ, ফুল গাছ, সব কিছু নিয়ে আর কি। তো ওই জন্য ভালো লেগে যায়। তো আমি আজকে বেসিক্যালি এসেছি পালং শাকের জন্য, শীষ পালং নিতে। এটা একটা মামাদের ক্ষেত, তো ভাবলাম একটু পালং শাক দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি করব। তো তার জন্য একা মানুষ, তাই ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের, আই থিঙ্ক। তো যাদের ক্ষেত সে বলেছিল যে আমাদের ক্ষেতে তো পালং শাক এখন শীষ হয়ে গেছে, তোমরা তো নিয়ে আসো পালং শাক, এখন শীষ হয়ে গেছে আর তুমি তো চচ্চড়ি ভালো করো, জানি না কেমন করি। তো নিয়ে উনি বলেছে আর কি, তুমি তো করো আর আমার না ভালো লাগে না, তুমি একটু করে খাইও তো, তুমি যতটা ইচ্ছা নিয়ে যাও আর চচ্চড়ি করে আমাকে দিও। তো বলেছে যখন, ঠিক আছে নিয়ে আসি। তো একা একা টুকটুক করতে করতে বেলার দিকে গেছি রান্না করবো বলে, আমি নিয়েই আসি। এখন সত্যি কথা বলতে কি বলবো, মাঠে টাটকা শাকের বা সবজির আলাদাই টেস্ট হয় বলো। যা হিমঘরে থাকা বা স্টোরে থাকা যেগুলো সবজি, তার থেকে এইসব মাঠের ক্ষেতের টাটকা সবজি, টাটকা জিনিসের আলাদাই স্বাদ হয়। তো এই শীষ পালং বলতে ডাঁটা, পালং শাকের ডাঁটার মতো দেখো শীষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই আমার সামনেও একটা আছে। তো এইগুলোর কথা বলছি। তো আমি ভাবছি যে কীভাবে, কোন দিক দিয়ে কী করে কাটলে ঠিকঠাক হবে। আমার মা না, এই চচ্চড়ির কথা বলতে আমার মার কথা মনে পড়ে গেল, কারণ আমার মা এই শীষ পালং যে কোনো জিনিসের চচ্চড়ি খুবই ভালোবাসে, আর সেই ধাতটা আমিও পেয়েছি। আর ওই জন্য ভালো খাই বলে ভালো আর কি বানাতে ভালো বানাতে পারি কি, মোটামুটি কাজ চলে যায়। আমার হাতের রান্না আমার মা ভীষণ ভালোবাসে। আর এই শীষ পালং যখন কাটছিলাম, সত্যিকারে মায়ের কথা মনে পড়ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওগুলো কবে থেকে পড়ে রয়েছে, এটা তো খুব কম সময়, 2-3 দিনের মনে ভিডিও। আর এর আগে যে ভিডিওগুলো পড়েই রয়েছে, এডিট করা হচ্ছিল না। তো যাই হোক, দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে, দূর থেকে তাও ছোটো লাগছে, আমি সামনে এসেই দেখাবো মনে হয় যতটা সম্ভব। পাতাটা কি বড়, ভাবতে পারবে না, এতটাই বড়। ক্যামেরায় জানি না কি লাগছে, তো ভীষণ বড়। আমি তো দেখি হাঁ হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু সামনে থেকে দেখায়। তো জানো তো, কটা ভালো কই মাছ কিনেছিল আমার শাশুড়ি মা। তো এবার উনি কিনে আজকে ভিডিওটা এডিট করছি। এই ভিডিওটা বৃহস্পতিবার, কালকে জানুয়ারি মাসের, আর আজকে শুক্রবার। তো আজকে কই মাছ দিয়ে না মাছ সিদ্ধ দেয়, জানো তো, ভাতে পাতায় সিদ্ধ, লাউ পাতা দেয়, কুমড়ো পাতায় দেয়, কচু পাতায় দেয়। তো কচু পাতায় দিলে, যেহেতু উনি দূরের দিকে যায়নি, তাই ভাবলো দেরি হয়ে যাচ্ছে, তাই পালং শাকের বড় পাতায় আর কি সিদ্ধ দেবে। তো আজকে না ওই পাতায় সিদ্ধ দিয়েছিল, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল, খুবই টেস্টি লেগেছিল। তো আমি ভাবলাম যে এবার নিয়ে যাই। দেখে তো আমি হাঁ হয়ে গেছে, আমি এত বড় বড় পাতা এরকম আমি নিয়ে যাচ্ছি কোলে করে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। এই দেখো আমার চচ্চড়ি হয়ে গেছিলো, আমি খেতেও দিয়ে দিয়েছিলাম বাবাকে, তাই আমি তোমাদের দেখানো হয়নি। তাই দেখো রান্নার প্রসেসিংটা দেখাতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো সেদিন। দেখে কি মনে হচ্ছে, খারাপ না ভালো, কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এরকম চচ্চড়ি খেতে খুব ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে না
অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক প্রয়োজন। আর এইগুলো হচ্ছে মানে লঙ্কা চপ করে, এই লঙ্কাগুলো দিয়ে, তোমরা জানো এগুলোতে তেমন একটা ঝাল হয় না, আমার শাশুড়ি মা এনেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও বলছি, 2-3 বার বললাম তো, এখনোর জন্য টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।